পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র 2025 সালে রেড প্ল্যানেট ডে উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে মঙ্গল গ্রহের রহস্য এবং মহাকাশ সম্পর্কিত বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রম যেমন অ্যাস্ট্রোনাইট স্টার গেজিং তারা পর্যবেক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। রেড প্ল্যানেট ডে প্রতি বছর 28শে নভেম্বর পালন করা হয়, যা মার্কিন নভ থেকে মঙ্গল গ্রহের প্রথম সফল ছবি পাঠানোর দিন হিসাবে স্মরণীয়। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র এই দিনটি স্মরণ করে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে জনসাধারণকে তথ্য প্রদান এবং আগ্রহ বাড়াতে বিভিন্ন শৈক্ষিক এবং বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে। পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্রের এই আয়োজন স্থানীয় মানুষের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে করানো হয়, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারে এবং মঙ্গল গ্রহের সৌন্দর্য ও বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে জানতে পারে। সাধারণ রেড প্ল্যানেট ডে 28 নভেম্বর পালিত হয়, যা মঙ্গল গ্রহকে স্মরণ করে, কারণ 28 নভেম্বর 1964 সালে মার্কিন নাভ সংস্থা নাসার মারিনার 4 নামে একটি মহাকাশ যান মঙ্গল গ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়, যা প্রথম সফল মঙ্গল ফ্লাইবাই মিশন ছিল। এই দিনটি বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধানের প্রতি মানুষের উৎসাহ ও আগ্রহ বৃদ্ধির জন্য পালন করা হয়। এ বিষয়ে জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় কি বললেন একবার শুনে নেওয়া যাক। বিজ্ঞান কেন্দ্রে আজ রেড প্ল্যানেট ডে আয়োজিত করা কি বলবেন এই বিষয়ে? জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়া সারা বছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। বিশেষ করে অ্যাস্ট্রোনমির কোনো অনুষ্ঠান থাকলে আমরা করে থাকি, কারণ এই একটা সেক্টর যেখানে ভারতবর্ষ খুব উন্নতি করতে পারে তার প্রমাণ আমরা জানি। ইসরো আজকে যে জায়গায় পৌঁছেছে সেটা কিন্তু তার একটা জ্বলন্ত প্রমাণ। এই দিন মঙ্গল গ্রহে আমরা প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠাই এবং তার ফলে আমরা বুঝতে পারি আমাদের জ্ঞান শুধুমাত্র চাঁদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা সমস্ত গ্রহে পাড়ি দিতে পারবো এবং সেই ধারণা আজকে সম্পূর্ণ হয়েছে। আমরা ছাত্রদের কাছে এই কথাগুলো তুলে ধরতে চাই, যাতে বিজ্ঞানে আত্মবিশ্বাস বাড়ে এবং বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে, যেটা জেলা বিজ্ঞান কেন্দ্রের কাজ। এই কাজ আমরা সারা বছর ধরে করে আসছি এবং মহাকাশ বিজ্ঞানে বিশেষ করে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের খুব উৎসাহ থাকে, তাই আমরা সেই উৎসাহের ছাড়া আজকে সারাদিন ধরেই পেয়েছি। আজকে সারাদিন ধরে প্রায় 350 বেশি স্টুডেন্ট এখানে এসছে। আমরা আশা করবো পুরুলিয়া স্কুল ছাড়াও আজকে জামশেদপুর, বোকারো এবং পাড়ার থেকে স্কুল এসছে। কে উপস্থিত ছিলেন আজকে আমাদের বিজ্ঞান কেন্দ্রের কর্মচারী শুধু উপস্থিত ছিলেন, বাইরে কোনো শিক্ষকরা কেউ ছিলেন। কলকাতা থেকে কেউ না, আজকে কলকাতা থেকে কেউ আসেনি। কি প্রোগ্রাম হলো একটু বলুন। আজকে আমরা একটা বিজ্ঞানের ওয়ার্কশপ করলাম অ্যাস্ট্রোনমির উপরে, একটা সায়েন্স শো হলো এবং আজ আকাশ দেখানো হলো। আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কি মেসেজ দিবেন? আমরা দর্শকদের এই বার্তা দিতে যাই, বিজ্ঞান কেন্দ্র আসুন। বিজ্ঞান কেন্দ্র প্রতিদিন আপনাকে নিত্য নতুন ঘটনার সঙ্গে পরিচয় ঘটাবে, আপনি বিজ্ঞান সম্বন্ধে জানতে পারবেন। সেই সঙ্গে সঙ্গে আপনি আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে আসুন। ছাত্রছাত্রীদের প্রতি বিজ্ঞানের স্ত্রিয়া যেটা আজকে বাড়ানো খুবই জরুরি, সেটা বাড়ানোর জন্য বিজ্ঞান কেন্দ্র কাজ করছে। এটা ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম জেলা বিজ্ঞান কেন্দ্র। এই বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে ভারত সরকার আপনাদের যে সুবিধা দিতে চায়, আপনারা সেই সুবিধাটা ভোগ করুন। हमारी पृथ्वी का सिर्फ एक चांद है, लेकिन नेपच्यून के पूरे 14 चांद हैं, जिनमें से कुछ चांद बर्फ के बने हुए हैं और उनमें से जो सबसे अजीब चांद है वो ट्राइटन है। दोस्तों, ट्राइटन नेपच्यून का सबसे बड़ा चांद है, जो कि किसी मिस्ट्री से कम नहीं है। ट्राइटन नेपच्यून का अकेला ऐसा चांद है जो कि रेट्रोग्रेड ऑर्बिट में मूव करता है, यानी जीस डायरेक्शन में नेपच्यून मूव करता है। ट्राइटन उसकी उल्टी डायरेक्शन में मूव करता है, जिसे रेट्रोग्रेड ऑर्बिट कहा जाता है। और दोस्तों, ऐसा माना जाता है कि ट्राइटन हमारे सोलर सिस्टम की सबसे ठंडी जगह है। ट्राइटन का टेम्परेचर -391 डिग्री फ़ारेनहाइट है, जो कि यूरेनस से भी ज्यादा ठंडा है। और यही वजह है
जबकि ट्राइटन पर जो वोल्केनोस है उनके अंदर से लावा नहीं बल्कि बर्फ। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি।